হাঁটতে কষ্ট হচ্ছে না, আরো কিন্তু 1 মাইল খানিক যেতে হবে। ঠিক আছে। আমার অভ্যেস নেই তো, তাই জিজ্ঞেস করছি আমি। তোমার আছে অভ্যেস? কিছুদিনের মধ্যে অভ্যাস হয়ে যাবে। বাপরে, তুমি কিন্তু হাঁপিয়ে গেছো। চলো। এই সেই বাড়ি, বর্ণনার সাথে একেবারে মিলে যাচ্ছে। কই, কে আছেন? কেউ আছেন? একজন কেয়ারটেকার থাকার কথা, বোধহয় কোথাও বেড়াতে বেড়াতে গেছে। কে ভয় পেলেন? না, যদি কেয়ারটেকার সারা রাত না আসে? না আসে না আসুক, রাতে কিন্তু এখান থেকে ফেরার কোনো উপায় নেই। ফিরে যাবার জন্য তো আমরা আসি। ভয় করবে না? ভয়? এখানে ভয়ে রাজ্য ফেলে এলাম না আমরা? হ্যাঁ, ভয়ের রাজ্য ফেলে এসছি। শুনেছি বনের পশুকে আক্রমণ না করলে নাকি তারা মানুষকে বিরক্ত করে না। মানুষের বেলা অবশ্য সে বেলায় নেই। ওখানে আমি এই বাংলার কেয়ারটেকার। আপনারা কারা? আমরা সংসার পলাতক। যে পালায় সে বাঁচে। আমরা এখানে কিছুদিন থাকতে চাই। থাকুন যতদিন খুশি, যতদিন সংসারের টানে আবার ফিরে যেতে ইচ্ছে না করে। আমরা সংসারে ফিরে যাব না। আসুন। আজ রাতের জন্য আমি আপনাদের 4টে ভাত সেদ্ধ করে দেব, কিন্তু কাল থেকে আপনাদের ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে। এই যে আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। চারপাশটা খুব সুন্দর। প্রথম প্রথম সবার কাছেই সুন্দর লাগে। সুন্দর, সবসময় সুন্দর। এইরকম মাঝে মধ্যে বৃষ্টি হলে বোঝা যাবে কেমন সুন্দর লাগে। আচ্ছা, দেখা যাক কেমন লাগে। হ্যাঁ, ভালো কথা। আমি বাজারে যাচ্ছি, আপনারা যাবেন? কত দূর এখান থেকে বাজার? 5 মাইল। 5 মাইল কিভাবে যাবেন? হেঁটে। ওরে বাবা, পাহাড়ে হাঁটার বিকল্প নেই। তাও তো বটে। চাই একটু ঘুরে আসি। তুমি থাকতে পারো তো একলা? কেন পারবো না? না মানে লোনলি ফিল করতে পারো তো? যাও তো, ঘুরে এসো তোমরা। চলো আসি। আপনি পারবেন না, বাংলোয় ফিরে যান। আরে না না, আমি পারবো। এই প্রথম একটু অসুবিধা হয়ে আছে। ফেরার পথে আরো কষ্ট হবে, তখন বাজার থাকতে হবে। আরে না না, শারীরিক কষ্ট কোনো কষ্টই না।
তাই অভ্যেস হয়ে গেলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই যেমন আপনি এখন কেমন কষ্ট করে চলে যাচ্ছেন, উঠছেন নামছেন। ক্যারটেকার সাহেব, আমাকে সাহেব বলার দরকার নেই। ও তাহলে আপনাকে কি নামে ডাকবো? নাম টামেরও দরকার নেই। না মানে আপনার একটা নাম তো আছে নাকি? ছিল, এখন নেই। ও আচ্ছা, আপনি তাহলে আমাকে কি নামে ডাকবেন? অত ডাকাডাকির দরকার কি? নাম ডাক ছাড়া আমাদের তো কথাবার্তা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। মানে তবু মানুষের তো একটা নাম থাকে, একটা পদবি থাকে। ওসব আপনাদের সভ্য জগতের নিয়ম। একটু ধরেন না। দাও। চল। থ্যাংক ইউ। উনি কোথায়? আসছেন। তারপরে যেই কলসি নিয়ে উঠতে গেছি একেবারে ধপাস। সে কি, একেবারে পড়ে গেলে? হ্যাঁ, নিশ্চয় সিরিয়াসলি ব্যথা পেয়েছ? পতনটা মারাত্মক ছিল না, তাই আঘাতটাও বেশি জুড়ে না। না না, প্রথমে এরকম সামান্য মনে হয়, কিন্তু পরে বোঝা যায় যে ব্যথাটা সামান্য না। না, তোমার কিন্তু একা একা এইভাবে ঝর্ণায় যাওয়া উচিত হয়নি। একা যাবো না তো ধোকা পাবো কোথায়? আমি সঙ্গে যাব। তুমি সঙ্গে গেলে আমি তোমাকে বসিয়ে রেখে গোসল করবো কিভাবে? করবে, আমি একই সাথে প্রকৃতি এবং প্রকৃতি কন্যাকে দেখব। বাবা, এখানে এসে দেখছি তোমার কবিতা প্রতিভা জাগ্রত হয়ে উঠছে। হ্যাঁ, সভ্যতার চাপে পড়ে যে প্রতিভা সুপ্ত ছিল, এখানে এসে এই প্রকৃতির সাড়া পেয়ে তা জাগ্রত হয়ে গেছে। জানো, ওই লোকটা না আমার মনে হয় মূর্খ না, অশিক্ষিত না। কে বলেছে তোমাকে যে ও মূর্খ? না মানে এরকম একটা পাণ্ডব বর্জিত জায়গায় এরকম একটা শিক্ষিত লোক এভাবে পড়ে আছে, সে কি বিশ্বাস করা যায়? আমরাও তো পড়ে থাকতেই এসেছি। লোকটাও বোধহয় আমাদের মধ্যে সংসার ত্যাগী। আপনাদের রান্না হয়ে গেছে? হয়ে গেছে। কেন, আপনার খিদে পেয়েছে? হ্যাঁ, আপনাদের রান্না হয়ে গেলে আমাকে রাঁধতে হবে। আপনাকে আর রাখতে হবে না, আমি 3 জনের জন্য রান্না করেছি। আপনি আমার জন্য রাঁধবেন কেন? রান্ধুক না, অসুবিধা কি কেয়ারটেকার সাহেব? আমাকে সাহেব বলতে নিষেধ করেছি। সরি। সভ্য মানুষদের সাহেব সম্বোধনটা মুখস্থ, কিন্তু আমার শব্দটা পছন্দ না। অন্যের রান্নাও কি আপনার অপছন্দ? হ্যাঁ। কেন, জাত পাতার কোনো ব্যাপার আছে নাকি? আমার মতো লোকের জন্য আপনাদের এরকম আগ্রহ অস্বাভাবিক। আচ্ছা, আমি কি আপনাদের একবারও ব্যক্তিগত প্রশ্ন করেছি? করেননি, কিন্তু করাটা কি উচিত ছিল না? স্বাভাবিক ছিল না? আমরা কে,
কোথা থেকে এসেছি, কতদিন থাকবো, আমাদের দুজনের মধ্যে সম্পর্ক কি, এসবই তো সঙ্গত প্রশ্ন। আপনার কোনো আগ্রহ নেই কেন কেয়ারটেকার? একজন জীবন্ত মানুষের আগ্রহ থাকে, আমার নেই, কারণ আমি জীবিত নই, মৃত। ঘুমালে? না, জায়গাটা খুব নির্জন আর অন্ধকার। হ্যাঁ, এখানে তো এরকমই হওয়ার কথা। দিনের বেলাটা সুন্দর, রাত এখানে এত বড়, শেষ হতে চায় না। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে মাঝরাতে ঘুম ভেঙে যাবে, তখন আরো খারাপ লাগবে। তাহলে তুমি বসে থাকো, আমি ঘুমাই, আমার ঘুম পাচ্ছে। বাজারে যেতে আসতে খুব টায়ার্ড হয়ে গেছি। ওরা এখন কি করছে? কারা? যাদের ছেড়ে এসেছি। ওদের কথা তোমার মনে এলো? এলো, মনে এলে আর কি করবো বলো? ঘুমাও ঘুমাও। অনেক বেলা হয়ে গেছে না? হ্যাঁ, আপনাদের ঘড়িতে এখন 10টা 11টা হবে। ইস, এত বেলা করে কেউ ঘুমোয়? কদিনে কেমন সব অনিয়ম হয়ে গেল। অনিয়মটাই এখানে নিয়ম। সংসারের অনাচার থেকে পালাতেও চাইবেন, আবার ঘড়ি ধরে নিয়ম মেনে চলবেন, তা তো হবে না। মুক্তি চাইলে ওসব নিয়ম টিয়ম ঝেড়ে ফেলুন। সমাজ মানুষকে সংসারের ঘানিতে জুড়ে দেয়, তাকে নিয়মের অধীন বানায়। যদি সত্যি স্বাধীনতা চান, তাহলে নিজের চেষ্টাতেই তা পেতে হবে, এবং তা পাবার সমস্ত সুযোগ এখানে আছে। এই কি, তুমি না আদর করে আমাকে আগে একটা নাম ধরে ডাকতে? ডাকতাম, কিন্তু এখন আর ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না কেন? আজ আমার ভীষণ আনন্দ লাগছে। আমার মনে হচ্ছে যে আমি এখন তরুণ হয়ে গেছি, তুমি সে আগের মতো তরুণী আছো, আমাদের এখনো বিয়ে হয়নি। আমার এখন ভীষণ আনন্দ করতে ইচ্ছা করছে, গান গাইতে ইচ্ছে করছে, হাসতে ইচ্ছে করছে। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আদি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাল। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আদি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাল। লা 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 লা।
কেমন আছিস তোরা? মিনা আমার কে? না, কেউ না, কুমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার হাতে আজ হঠাৎ খবরের কাগজ যে? জি কি ব্যাপার কেয়ারটেকার সাহেব, আজ কোনো স্পেশাল খবর আছে নাকি? জি, বিশেষ খবর। তো বিশেষ কোনো খবরের প্রতি আমাদের আর কোনো ইন্টারেস্ট নাই। এমনকি খবরটা আপনাদেরকে নিয়ে হলেও নয়। মানে? কি খবর গো? দাদা, তোমার ছেলে মেয়েরা বিজ্ঞাপন দিয়েছে, আব্বু আম্মু আমরা ক্ষমা প্রার্থী, তোমরা রাগ করে লুকিয়ে থেকো না, তোমরা বাড়ি ফিরে এসো। ক্ষমা প্রার্থী। নিচে আরো একটা বিজ্ঞাপন আছে। কোন সহৃদয় ব্যক্তি আমার আব্বা আম্মার কোনো খোঁজ পেলে তা নিম্ন ঠিকানায় জানাতে অনুরোধ করছি। সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। নিচে ঠিকানা, উপরে ছবি, আপনাদের ছবি। কাগজটা পানিতে ফেলে দেন। এখন কি করবেন আপনারা? কি করবেন মানে? যা করছি তাই করবো। এখানে থাকবো, ঝড়ে গোসল করবো, ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাবো, বেড়াবো। কেন, আপনার কোনো অসুবিধা আছে? আপনি কি আমাদের ধরে দেওয়ার চিন্তা ভাবনা করছেন নাকি? পুরস্কারের লোক কার না থাকে? আপনি না বলে জীবিত নন, আপনি মৃত। তাহলে আমার পুরস্কারের লোক নেই। তাহলে আপনি কি চাচ্ছেন যে আমরা এখান থেকে চলে যাই? আমি আপনাদেরকে আসতেও বলিনি, চলে যেতেও বলছি না। আচ্ছা, মেয়েটার কি দোষ বলতে পারো? আমাকে বলছো? এখানে আরো কেউ আছে নাকি? না, তুমি তো আবার আজকাল একা একা কথা বলো। ছেলেটা না হয় সন্ত্রাসী, ড্রাগ এডিক্ট, কিন্তু মেয়েটা, ওর কি দোষ, কি অপরাধ? কেন শাস্তি দিচ্ছ ওকে বলো? কোন অপরাধে ও আজ বাপ মাহারা? সম্ভব হলে মেয়েটাকে এখানে নিয়ে আসতাম, কিন্তু এসে এখানে কি করবে ও? ওখানেই বা একা একা কি করছে? একা একা কেন হবে? ওখানে ওর মামা মামিরা রয়েছে, বন্ধু বান্ধবরা রয়েছে, সবার উপরে তার সুযোগ্য বড় ভাই রয়েছে, সন্ত্রাসী বড় ভাই। মিনা, মিনা মারে, মিনা। মেয়ের জন্য কাঁদছো? ছেলের জন্য একটু কাঁদবে না? মারুফ বাবারে। তুমি না, তুমি আর মানুষ নেই। না, আমি এখন পাষাণ হয়ে গেছি। কি হচ্ছে? স্বপ্ন দেখছো? কি দেখলে? মিনার খুব অসুখ,
মিনা না? তাই তো মনে হচ্ছে, চলো তো। হ্যাঁ চলো তো। মিনা, না, কি হয়েছে মা? কি হয়েছে মিনা? তোমার কি হয়েছে? মাকে স্বপ্নে দেখেছি মামি। আমার মাটা খুবই শুকিয়ে গেছে, বাবাও। ইস, জ্বর তো নেই গায়ে একদম, গা ঘেমে ভিজে গেছে। ওঠো তো, জামাটা পাল্টে দিই। ওঠো ওঠো। থাক না মামি, ঘুমের ওষুধটা খেয়েছিলে তো মিনা? আর কত ঘুমোবো মামা, আর কত ওষুধ খাবো? আচ্ছা মামি, হ্যাঁ। মা বাবার কোনো খোঁজ পাওয়া গেছে? এখনো পাওয়া যায়নি, তবে সমস্ত খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, ছবি সহ। মা বাবা বেঁচে আছে তো নানি? নিশ্চয়ই বেঁচে আছেন মা, নিশ্চয়ই বেঁচে আছেন। কিভাবে বুঝলে? কেন, তোমার মামা সমস্ত থানা, পুলিশ, হাসপাতালে খবর দিয়েছে, খোঁজ নিচ্ছে। মা বাবা কি আর কোনোদিন ফিরে আসবে না মামি? আসবে, অবশ্যই আসবে। যদি বেঁচে থাকে অবশ্যই ফিরে আসতে হবে, যত গোসাই করুক। আফটার অল বাবা মা তো। রাত পড়ে গেলে দেখবে সুসুর করে চলে এসছে। তোমার কথাবার্তা খুব খুব বাজে মারুফ। বাজে নয় মামি, স্ট্রেট ফরওয়ার্ড। ওর ওরকম স্ট্রেট ফরওয়ার্ড কথার জন্য ওর বাবা মাকে ঘর ছাড়তে হয়েছে। তাই নাকি? তোর কার্যকলাপের জন্য। আমার কোন কার্যকলাপের জন্য মামা? কোন কার্যকলাপের জন্য তুই জানিস না? না, জানি না তো। আচ্ছা মামা, বলো তো আমি কখন কোথায় আমার বাবা মাকে অপমান করেছি, অসম্মান করেছি? সেটা যদি বুঝতেই পারতিস আজ আজ এরকম হতো না। বাবা মা হারিয়ে যাওয়ার জন্য কি আমি দায়ী? অবশ্যই তুই দেই, তোর সন্ত্রাসী অ্যাক্টিভিটিস দেই, তোর ড্রাগ অ্যাডিকশন দেই। মামা! ভাইয়া, তুই এখান থেকে যা তো। আমাকে চোখ রেখে লাভ নেই মারুফ। আমি তোর বাবার মতো অত নরম লোক নই যে ভয় পেয়ে পালিয়ে যাবো। আহা, চুপ করো তো। তুমি নরম হও আর গরম হও, তাতে আমার কি? হ্যাঁ, থাপ্পড়ে দাঁত ফেলে দেবো। বেয়াদব ছেলে। আহা, কি করছো? চুপ করো তো, চুপ করো একটু। ভাইয়া, তুই এখান থেকে যা তো। মারো, তুমি তোমার বোনটাকে তাড়িয়ে দিতে চাও? আল্লাহ তোমাকে কি দিয়ে সৃষ্টি করেছেন? মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়েছে। তুমি ফিরে যাও মনি। তুমি যাবে না? না, সংসারে আমি আর ফিরবো না। আচ্ছা, একবারও কি তোমার মেয়েটাকে দেখতে ইচ্ছে করে না? করে, কিন্তু আমার তার ফিরে যাওয়ার কোনো উপায় নাই। যে সমাজে একসময় আমি মাথা উঁচু করে চলেছি, সেখানে এখন আমি একজন সন্ত্রাসীর বাবা। না না মনে, আমার এখন আর মুখ দেখাবার কোনো উপায় নাই। সন্ত্রাসী ছেলেকে সুস্থ করে তোলা কি বাবার দায়িত্ব না? হ্যাঁ, অবশ্যই বাবার দায়িত্ব, কিন্তু আমি পারিনি, আমি ব্যর্থ। তাই তো আমি লজ্জা পালিয়ে এসছি। তুমি যাও মনি, আসলে মেয়েটার খুব কষ্ট হচ্ছে। তোমাকে ছাড়া তো আমি যাব না। সরি। দেখো, এই যে সামনে বৃষ্টি পড়ছে, টপ টপ করে নদীতে ফোঁটাগুলো পড়ছে। আমার দেখে কি মনে হচ্ছে জানো? ছোটবেলায় সেই যে আমাদের গ্রামের বাড়িতে নদীর পাশে যখন বসে থাকতাম, সেই ছোট নদী মনে পড়ে যেত। আমাদের ছোট নদী চলে বাঁকে তোমার বাঁকে। দেখা ছোটবেলার নদীর পাশে এরকম পাহাড় পর্বত ছিল? তা অবশ্য ছিল না, কিন্তু নদী তো নদী, তাই না? সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। হ্যাঁ, এই যে কেয়ারটেকার সাহেব, দেখো দেখো দেখো, নিজে বৃষ্টিতে ভিজে নিজে বয়ে আমাদের জন্য বাজার নিয়ে আসছেন, আর আমরা আরাম করে হাত পা ছড়িয়ে বসে বসে খাচ্ছি। হ্যাঁ, কি আরাম! কেন না, পত্রিকায় আমাদের ছবি বেরিয়েছে, আমরা ভয়ে বাজারে যেতে পারছি না। আচ্ছা কেয়ারটেকার সাহেব, আপনাকে কে ওই পত্রিকাটা আনতে বলেছিল বলুন তো? এই দুটো ব্যাগে আপনাদের বাজার আছে, এবার সবজি আনিন। বাংলোর পিছনে আপনারা যে ক্ষেত করেছেন তাতে চমৎকার সবজি ধরেছে। আপনার খিদে পেয়ে থাকলে খেতে আসুন, আমার কিন্তু রান্না রেডি। আপনি
আজও রান্না করেছেন আমার জন্য? বারে আপনি 5 মাইল দূর থেকে আমাদের জন্য কষ্ট করে বাজার করে আনতে পারবেন, আর আমি আপনার জন্য একটু রাঁধতে পারবো না? আপনাকে কিন্তু আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি আমার প্রশ্নের উত্তর দেননি। অপ্রয়োজনীয় কথার জবাব আমি দেই না। দাঁড়ান। আচ্ছা, আপনি আসলে কে বলুন তো? বলেছি আগে, আমি একজন মৃত মানুষ। তো মৃত মানুষ তাহলে এখানে কেন, ভূপৃষ্ঠে কেন? আপনার তো ভূতলে থাকার কথা। আচ্ছা, আপনার শরীরে কি রাগটা বলে কিছু নেই? তুমি ওনাকে বিরক্ত করছো কেন? এটাকে আপনি বাংলো বলেন? এটা কি ধরনের বাংলো? বাংলো বলতে না চাইলে কুড়ে ঘর বলুন, কুটির বলুন। কুটির বলুন। তাই কুটির মালিককে জানি না। আপনাকে বেতন দেয় কে? কেউ না। তার মানে আপনি এই কুটির মালিক, আপনি আপনার কর্মচারী। আপনার ছেলে মেয়ে আছে? ছিল। কোথায় তারা? জানি না। আপনার স্ত্রী? মরে গেছে। আপনার ছেলে মেয়েরা আপনার খোঁজ নেয় না? যতদিন পয়সা ছিল খোঁজ নিত। কি? ও তুই? সরি মিনা, কিসের জন্য সরি? কাল তোকে ব্যথা দিয়েছিলাম। তোর যা কাজ তুই তাই করেছিস। তুই আবার সরি বলতে শিখলি কবে থেকে? তাই বুঝে আমরা আজ প্রকৃতির সন্তান। বুঝলাম। তোমার ছেলে কিন্তু আমাদের উপকারী করেছে। ও যদি এরকম না করতো তাহলে কি এই ঝর্ণায় গোসল করা হতো আমাদের? হ্যাঁ, তোমার ছেলে করছে কেন? ছেলে কি আমার একা, তোমার নয়? এই তুমি নেমে এসো, পড়ে যাবে তো। আরে এসো এসো বলছি, এসো এসো। বুড়ো বয়সে ভিমরতি না? নেমে এসো, নেমে এসো, নেমে এসো। হ্যালো, হ্যালো, কে মামি? কেমন আছো? জ্বরটা ওঠেনি তো? না না, জ্বর আর আসেনি। ওষুধ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, ওষুধও খেয়েছি। তুমি চলে এসো না মামি, আমার একা একা আর ভালো লাগছে না। মাধব কোথায়? ভাইয়া তো বাসায় নেই। প্লিজ তুমি চলে এসো না। কার সাথে কথা বলছিলি? মামির সঙ্গে। মামি কখন আসবে? আসবে না। কেন আসবে না? কেন আসবে? সেদিন তুই যা করলি ওদের সামনে। ও, যত দোষ নন্দ ঘোষ। তুই এখান থেকে যা তো ভাইয়া, আমাকে এখন বিরক্ত করিস না। কিন্তু আমার তো কোনো কাজ নেই। সে কি, তোর আড্ডা, বন্ধু বান্ধব এসব? নেই, আমার কেউ নেই। সবাই বলে সবাই নাকি আমার দোষ। ঠিক আছে, আমি কোথাও চলে যাব। কোথায় যাবি তুই? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। আপনার বউ দেখতে কেমন ছিল? ভালোই। বউয়ের জন্য মন খারাপ লাগে না? এখন আর খারাপ লাগে না। আশ্চর্য, আপনার মেজাজটা আজকে খুব শরীফ মনে হচ্ছে। আপনি হাসছেন? জি। সূর্য আজকে কোন দিকে উঠেছিল? আচ্ছা, আমি আপনাদের কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? আশ্চর্য, আপনি আমাদের ব্যক্তিগত ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন? জি। তাহলে সত্যি সূর্য আজকে পশ্চিম দিকে উঠেছিল? কি প্রশ্ন করতে চান ভাই? আপনাদের ছেলে মেয়ে কি অপরাধ করেছে? মেয়েটা কোনো দোষ করেনি, ছেলেটাই বিপদ করেছে। বিপদ? কিরকম বিপদ? জবাব দিতে না চাইলে দেবেন না? না মানে
ছেলেটা ড্রাগ অ্যাডিক্ট। আমি টাকা পয়সা না দিলে ও চাঁদাবাজি করতে বেরোতো। ফেরানোর চেষ্টা করেননি? করেছি, কিন্তু পারিনি। শেষ পর্যন্ত সারেন্ডার করে এখানে চলে এসেছি। আপনারা এখানে থাকলে ছেলে সৎ পথে ফিরে আসবে বলে মনে হয় আপনাদের? তাহলে কি তাহলে? আপনারা এখানে আছেন কেন? আপনি কি আমাদের এখান থেকে চলে যেতে বলছেন? আমি কিছুই বলছি না। আমি বলার কি? তোমার জন্য, হ্যাঁ তোমার জন্য আজ ওরা নেই। বোনটাকেও হারাবে তুমি। মিনা, আমার কি মনে হয় জানিস, বাবা মার বেঁচে নেই। কোনো বাবা মায় তার সন্তানদের ফেলে লুকিয়ে থাকতে পারে না, সন্তান যতই দোষ করুক না কেন। অবশ্য আরেকটা সম্ভাবনা আছে, যদি তাদেরকে কেউ আটকে রাখে। কিন্তু যদি আটকেই রাখবে তাহলে মুক্তিপণ দাবি করছে না কেন? কেউ তো আর শুধু ফান করার জন্য দুজন বুড়ো মানুষকে আটকে রাখবে না। কি ব্যাপার ভাইয়া, তুই বেশ গুছিয়ে কথা বলছিস। আমি আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি মিনা। তুই সুস্থ হওয়ার চেষ্টা করছিস? তাই আজকাল তুই ঘরে থাকিস, ছাদে একা একা ঘুরে বেড়াস, একা একা কথা বলিস। কিন্তু কিন্তু বাবা মা যদি বেঁচে না থাকে তাহলে তাহলে আমি সুস্থ হয়ে লাভ কি? বাবা মা বেঁচে আছে এটা আমার বিশ্বাস। আচ্ছা আচ্ছা ভাইয়া, তুই যদি সত্যি সুস্থ হয়ে থাকিস তাহলে চল মামা মামিকে এক্ষুনি একটা ফোন করি। ফোন করবো? কিন্তু কিন্তু ফোন করে কি বলবো? তোর কথা বল, তোকে দেখে যেতে বল। ঠিক আছে, চল চল। মারুফ লেখাপড়ায় কত ভালো ছিল তোমার মনে আছে? মনে আছে। ক্লাসে সব সময় ফার্স্ট সেকেন্ড হতো। ইউনিভার্সিটিতে প্রথম দিকে সব ঠিকঠাক ছিল, তারপরে কোথা দিয়ে যে কি হয়ে গেল। ছেলেটা বদলে যেতে থাকলো, অসুস্থ হতে থাকলো। সবই আমাদের দুর্ভাগ্য। দুর্ভাগ্য বলো না, বলো যে আমাদের অযোগ্যতা। তুমি বাবা হয়ে ছেলেটাকে কতটুকু সময় দিয়েছ, আর আমি মা হয়ে শুধু ওকে আদরই দিয়েছি। যখন বুঝলাম শুধু আদর নয়, শাসন দরকার, ততদিনে ও সমস্ত শাসনের বাইরে চলে গেছে। উফ, খোদা। মনি, প্লিজ। তবে আমি ওর মা, আমি একটা কথা বলি। বলো। আমার বিশ্বাসের কথা। আমরা যদি ছোটবেলায় ওকে এতটুকু শিক্ষা দিয়ে থাকি, তবে দেখবে ও একদিন সুস্থ হয়ে ফিরে আসবেই। তুমি এক কাজ করো, তুমি ঢাকায় ফোন করো। ফোন? এখানে তুমি ফোন পাবে কোথায়? এখানে ফোন, এই যে কেয়ারটেকার সাহেব, এখানে বাজার থেকে ঢাকায় টেলিফোন করা যাবে? ট্রান কল করা যাবে, কিন্তু আপনি বাজারে যাবেন? হ্যাঁ, যাব।
9886422 একটু লাইনে থাকে। নীল ম্যাডাম কথা বলেন। হ্যালো, কাকে চান? মিনা, কে? মা? মিনা, মারে, কেমন আছিস মিনা? আমি ভালো আছি মা। ভাইয়া, মা ফোন করেছে। মামা, মামি, মা ফোন করছে। মা, তুমি কেমন আছো? বাবা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া এখানেই আছে। মা, ভাইয়া না খুব ভালো হয়ে গেছে, সত্যি বলছি। কথা বলো, ধরো ভাইয়া। মা, হ্যালো মা, মা তোমরা কোথায় মা? আমাকে মাফ করে দাও মা। হ্যাঁ মা, তুমি কেমন আছো মা? কোথায় তোমরা? বাবা ঠিক আছে, দাও বাবাকে দাও। বাবা কথা বলতে তুমি। বাবা, বাবা, হ্যালো, 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 বাবা, হ্যালো, বাবা। ওটা কেটে গেল। হ্যালো, তুমি তো কেটে গেল। হ্যাঁ, কেটে গেছে। আরো কথা বলবেন? আবার লাগাবো? না থাক, চলো। মানে কি হলো? চলো। আরে চলো, যাবে না? চলো। হ্যালো, এটা কি 9886422? জি আপনার মার সাথে কথা বলছিলেন এতক্ষণ? জি হ্যাঁ। মা কোথায়? জি আছেন না, মানে এই মাত্র চলে গেলেন। জি মামা, কি যেন বলছে বুঝতে পারছি না। জি, হ্যালো, জি, হ্যাঁ, ওদেরকে কেউ মনে হয় আটকে রেখেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, জি 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 বলুন। হ্যাঁ, আমি মামা, আমি ওর মামা বলছি। হ্যাঁ জি, আচ্ছা এই ভিনাকে টাউসন দেখো। হ্যাঁ হ্যাঁ বলুন জি। হ্যাঁ, ওরা কোথায়? আর পাহাড়ে? জায়গাটা কোথায়? কাপ্তায়? কাপ্তায়? হ্যাঁ হ্যাঁ, ঠিকানাটা বলুন। হ্যাঁ জি, হ্যাঁ ঠিকানাটা বলুন। হ্যাঁ হ্যাঁ, বাজার থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম প্লিজ, আপনার নাম? জি, পুষ্পিতা, পুষ্পিতা খিসা, পুষ্পিতা খিসা। আমার তো হাত পা কাঁপছে। মেয়েটার গলা খুব দুর্বল লাগছিল। জানো, মারুফ নাকি ভালো হয়ে গেছে। ভালো করে কথাও তো বলতে পারলাম না। চলো। আর কয়েকটা দিন থেকে গেলে পাহাড়ের বিজু উৎসবটা দেখে যেতে পারতেন। দেখে যেতে পারতেন মানে? এক্ষেত্রে যাচ্ছেটাকে? আপনার ছেলে মেয়ে যদি হুট করে চলে আসে, তখন না গিয়ে পারবেন? ছেলে মেয়ে আসবে কিভাবে? আমরা তো ঠিকানা দিইনি, তার আগেই তো লাইন কেটে গেল। আপনাদের ঠিকানা দেবার দরকার নেই। ওই টেলিফোনের মেয়েটা যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, ওই ঠিকানায় দিয়ে দেবে। ঢাকার ফোন নম্বর তো সে জানেই। সে ঠিকানা দিতে যাবে কেন? পুরস্কারের লোভে। কি করবেন যদি ছেলে মেয়ে এসেই পড়ে? ওদের মা যাবে। আর তুমি? যদি এই ভদ্রলোক তাড়িয়ে না দেন, তাহলে কিছুদিন আমি প্রকৃতির সন্তান হয়ে থাকবো। এই জায়গাটার উপর আমার কেমন যেন মায়া পড়ে গেছে। হ্যাঁ, আছেন, আমার সাথে আছেন।
নদীর ওপারে। চলো না তাড়াতাড়ি। মামা, হ্যাঁ? বাবা আমাদেরকে তাড়িয়ে দেবে না তো? হ্যাঁ, এ আর কি, তাড়ালেই হলো। তোর বাবা আমার দুলা ভাই না, দেখ না কি করি, হাড় ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসবো। চাচা, হাফিজ চাচা। আপনার নতুন মেহমান এসেছে। এই যে শুনছেন, আপনার ছেলে মেয়েরা চলে এসেছে। বাবা বাবা, দুলা ভাই, দেখুন তো এই মারুফকে চিনতে পারেন নাকি? ভালো করে দেখুন দিলা ভাই। হ্যাঁ। আমার মনে হয় আমি এখন চিনতে পারছি, এমন সে আগের মারুফ। হাতে ক্যামেরা থাকলে এই মিলনে একটা ছবি তুলে রাখতাম। আমার কিন্তু খুব ভালো লাগছে। পুষ্প, তোমার জন্যই এই মিলনটা সম্ভব হলো। হ্যাঁ চাচা, আমি ঢাকায় ফোন করে আপনার ঠিকানা দিয়েছিলাম ওনাদেরকে। আপনারা আমার উপর রাগ করেননি তো? কই খামটা বের করুন। হ্যাঁ হ্যাঁ, ইয়ে ম্যাডাম, এই এটা রাখুন। কি এটা? এই আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার। টাকা? না না, অসম্ভব। আমি কিছুতেই রাখতে পারবো না। কিন্তু বিজ্ঞাপনে তো আমরা পুরস্কারের কথা অঙ্গীকার করেছি। কিন্তু আমি তো পুরস্কারের লোভে আপনাকে খবর দিইনি। যদি তাই মনে করে থাকেন তাহলে আপনি খুব কষ্ট পাবেন। পুষ্প, তুমি এদের সবাইকে ভেতরে নিয়ে যাও। আমি একটু রান্নার আয়োজন করি। এই গরিবের কুটিরে দুটো ডাল ভাত খেয়ে তারপর এদের বাবা মাকে নিয়ে যাবে এরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমি এখান থেকে কোথাও যাচ্ছি না হাফিজ ভাই। হাফিজ ভাই? হ্যাঁ হাফিজ ভাই, একটু আগেই নামটা জানা গেল। এই মেয়েটা তোমাকে হাফিজ চাচা বলে ডাকছিল না? কি বললেন দুলা ভাই? হুম? আপনি এখান থেকে কোথাও যাচ্ছেন না? না। তাই নাকি? হ্যাঁ, কারণ এখানকার প্রকৃতি আমার ভীষণ পছন্দ হয়েছে এবং আমার বিশ্বাস তোমার আবারও পছন্দ হয়েছে। হ্যাঁ আচ্ছা তাই না? আচ্ছা, দেখি 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 এই, কি, এই? দেখি এই, আরে, এই, দেখি তো। আরে, এই কি করছো? এই, 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 এই,